আগের দিন আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে একটা সংস্থা। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে কি না একটা সংস্থা। সেটা কীরকম সংস্থা না, বলছে ডেফিনেশানে যে একটা সমান মানের কিন্তু বিপরীত প্রকৃতির দুটি আধান, ঠিক আছে, সমান মান কিন্তু বিপরীত প্রকৃতির দুটি আধান। ধরো এটা একটা প্লাস আধান, এটা একটা মাইনাস আধান। এই দুটোর মান কি? এটা ধরো মাইনাস, এটা ধরো প্লাস 2 কুলম, এটা হচ্ছে মাইনাস 2 কুলম। দুটোর মান কিন্তু একই, কিন্তু বিপরীত প্রকৃতির দুটো আধান, ঠিক আছে। তাদের মধ্যে দূরত্ব যদি আমি দূরত্ব ধরে নিয়েছি ধরো 12, ঠিক আছে, দূরত্ব ধরে নিয়েছি 12। তো আমরা যখন তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা দেবো, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা কি না, দুটো সমান মানের বিপরীত প্রকৃতির দুটি আধান পরস্পরের থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে সেই সংস্থাটা কি বলা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। তো ইলেকট্রিক ডাইপোলটা তাহলে কি হলো না, সমান মানের দুটি বিপরীত প্রকৃতির আধান পরস্পরের থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকেই বলা হচ্ছে কি না তড়িৎ দ্বিমেরু। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একই নয়। তড়িৎ দ্বিমেরু এটা, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে না এই যে দুটি আধান, এটা তো সমান মানের আধান, এই সমান মানের আধান অর্থাৎ মানে এটা একটা ইকুয়েশন দ্বারা আমরা যদি এটাকে দেখাই, তড়িৎ দ্বিমেরুটাকে আমরা যদি পি লিখি, পি ইকুয়ালস টু কত হয় না এই দুটো আধানের যে মানটা, কত মান কত, ধরো এর মান ধরলাম আমরা দুটো আধান, এখানে প্লাস আধান, এটা মাইনাস আধান, ঠিক আছে। এদের মধ্যে দূরত্ব আমরা ধরে নিলাম কত না 12, এদের আধান দুটোর মান কত কিউ। যদি কিউ হয় তাহলে এই যে কোনো একটা আধানের মান, ঠিক আছে, ইন্টু আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব। এবার সবাই বলবে যে আমরা এখানে 12 ধরলাম কেন, আমরা তো এল ধরতে পারতাম। আমরা 12 ধরলাম কেন? আমরা 12 ধরলাম এই কারণেই যে আমাদের পরবর্তীকালে যে ক্যালকুলেশনগুলো হবে সেই ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে 12 ধরেছি। তো এখানে কি হচ্ছে দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা তাহলে কি? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর ভেক্টর রূপটা আমরা যদি দেখি, দেখো ভেক্টর রূপ, ভেক্টর রূপটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক অবশ্যই এটি একটি ভেক্টর রাশি, আর এখানে হচ্ছে এলটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এর একক যদি আমরা এখান থেকে বের করে নিতে পারবো, দেখো একক, একক কত হবে দেখো, আধানের একক কি? এসআই পদ্ধতি আমরা যদি দেখি, এসআই পদ্ধতিতে এটা হচ্ছে কুলম, আর এটা হচ্ছে দৈর্ঘ্যের একক কি মিটার। আর সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে না আধানের একক কি স্ট্যাট কুলম, আর এটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি, ঠিক আছে। আর আমরা এখান থেকে মাত্রাও বের করে নিতে পারি। মাত্রা, মাত্রা কত হবে? আধানের একক আমরা কি জানি আই টি, আর দৈর্ঘ্যের একক কি জানি এল। তো মাত্রাটাকে আমরা এভাবে লিখব। আধান কেন আইটি? আধান আমরা তো টেনে বলেছি এর আগের ক্লাসে যে কিউ বাই আই ইকুয়ালস টু কিউ বাই টি হয়। তো কিউ ইকুয়াল টু আমরা আইকে আই দ্বারাই, আই এর মাত্রা আই হয়, আর টি সময় একটু জানি আমরা আইটি, এটা হচ্ছে আধান, আর দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। তো এইভাবে আমরা মাত্রাটাকেও বের করলাম। তো এরপরে আমরা যে বিষয়টির দিকে এগাবো সেটা হচ্ছে কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য যে কোনো স্থানে অথবা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটি বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য, অথবা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অ্যাক্সিসের উপর অর্থাৎ তার অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্যের মানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা এগাবো যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে, ঠিক আছে, অক্ষের ওপর কোনো বিন্দুতে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে কি বের করবো, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। চলো, তো এটা একটা তড়িৎ দ্বিমেরু আমরা ধরে নিলাম, এখানে মাইনাস আধান, এখানে প্লাস আধান রয়েছে। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত না 2L। ঠিক আছে, এদের মধ্যবিন্দু দিয়ে দিলাম এ, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা মধ্যবিন্দু হচ্ছে ও। এখান থেকে ধরো আর দূরত্বে বিন্দুটার নাম আমরা যদি এখানে ডি দিয়ে দিই বা সি দিয়ে দিই, ডি দিয়ে দিই, তো এই বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে। এটা কি দেখো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, অক্ষ এই অক্ষের উপর, ঠিক আছে, বিন্দুতে। তো আমরা কীভাবে করবো দেখো, আমরা যেরকম ক্যালকুলেশন করি সেখানে দেখো এরকম আধান প্লাস আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা কীভাবে নির্ণয় করি, এখানে একটা ধনাত্মক আধান রাখবো, সেই ধনাত্মক আধানের উপর প্লাস 1 একক যদি ধরে নিই, প্লাস 1 এককের উপর আধান, বলটা কোন দিকে প্রযুক্ত হবে, বলটা হবে এই দিকে প্রযুক্ত হবে, এখানে প্লাস আধানকে বিকর্ষণ করে, তাই বলটা এদিকে প্রযুক্ত হবে, তো তড়িৎ ক্ষেত্রের বিমুখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিমুখটা এই দিকে হবে, আর মাইনাস আধানের জন্য এই দিকে হবে, এখানে প্লাস আধান দেখেছি, মাইনাস আধান প্লাস আধানকে আকর্ষণ করবে, তাই জন্য এদিকে হবে, এটা হচ্ছে E2। তো এখান থেকে আমরা কনসেপ্ট থেকে বের করবো যে কীভাবে কোন মানটা বড়, E1-এর মানটা বড় না E2-র মানটা বড়। দেখো দুটো আধান তো, আধানের মান তো একই, যেহেতু এটা তড়িৎ দ্বিমেরুর আধান, দুটোর মান তো একই, কিন্তু দেখো কোনটা থেকে ডিস্টেন্স বেশি, এখান থেকে এটা এই বিন্দুর ডিস্টেন্স বেশি, সুতরাং এই বিন্দুটা, এই আধানটা এই বিন্দুতে যে বলটা প্রযুক্ত করবে সে বলটার মান নিশ্চয়ই অনেক কম, যেহেতু দূরত্ব বেশি, আর এখানে যেহেতু এটা কাছাকাছি অবস্থিত, তাই আমরা তাই এই বিন্দুতে যে বলটা প্রযুক্ত করবে সেটা অনেক কী হবে, বেশি। তো সুতরাং E1 অবশ্যই E2 থেকে বেশি, E1 গ্রেটার দেন E2। ঠিক আছে, তো আমরা কি করব না, এই বিন্দুতে যখন আমরা নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করব, ই নিট, সেটা কী হবে দেখো, এটার মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, আমরা তো সেখান থেকে আমরা বের করে নিয়ে জানি এটা যে E1 E2 হোল স্কোয়ার 2 E1 E2, ঠিক আছে, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কত হয় 0, কস 180 ডিগ্রির মান যদি 0 হয়, তো সরি কস 180 ডিগ্রির মান কত হয় -1। ঠিক আছে, কস 180 ডিগ্রির মান হচ্ছে কত -1, -1 হলে এটা কত হবে, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে মাইনাস চলে আসবে, মাইনাস হলে এটা হয়ে যাচ্ছে E1 মাইনাস E2 হোল স্কোয়ার, উপরে রুট থাকছে, যেহেতু E1 বড় তাই আমরা E1 মাইনাস E2 লিখবো, E2 মাইনাস E1 কখনোই লিখবো না, তো আমরা এটাকে কী লিখবো না E1 মাইনাস E2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো বলে এটা কি হচ্ছে দেখো E1 মাইনাস E2। ঠিক আছে, তো আমরা পাশে দেখে নিই যে E1-এর মানটা কত, E2-র মানটা কত, আমরা এখানে বের করে নেব। দেখো E1-এর মানটা কত হবে, E1-এ আমরা দেখো এখান থেকে আমাদের কী দরকার, E1 আর E2-র মানটা পেয়ে গেলেই তো আমরা বের করে ফেলতে পারবো। তো E1-এর মানটা কত হবে দেখো, এখানে অ্যাকচুয়ালি E1-এর মানটা হবে 1 এই বিন্দুর জন্য, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে অমুকটা মানটা কত হবে 1/4πε, আমরা যদি যে কোনো একটা মাধ্যম ধরে নিলাম, এই জন্য আমরা এপসাইলন লিখলাম, শূন্য মাধ্যম ধরলে আমরা অবশ্যই এপসাইলন নট লিখতাম। তো এখানে এর মানটা আমরা, আধানের মানটা যদি আমরা কিউ ধরে নিই, কিউ পরিমাণ, কিউ আধান যদি ধরে নিই, তাহলে কিউ বাই এখানে কত হচ্ছে দেখো, এই আধান থেকে এই দূরত্বটা এখানে কত হবে দেখো, এই টোটাল দূরত্ব এখান থেকে এই মধ্যবিন্দু থেকে দূরত্বটা কী হচ্ছে আর এটা তো এর মধ্যবিন্দু, তাই জন্য এই দৈর্ঘ্যটা কত হচ্ছে, এই দৈর্ঘ্যটা শুধু এই দৈর্ঘ্যটা কত এল, পুরো দৈর্ঘ্যটা 2L, অর্থাৎ এই মধ্যবিন্দু এই দূরত্বটা কত হচ্ছে এল। তো এল যদি হয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত না আর মাইনাস এল দিলে তো আমরা এই দূরত্বটা পেয়ে যাবো। তো এটা কত হচ্ছে দেখো আর মাইনাস এল এর হোল স্কোয়ার, আর এর অভিমুখটা কোন দিক বরাবর হচ্ছে, অভিমুখটা সবসময় লিখতে হবে, যেহেতু একটা ভেক্টর রাশি তাই অবশ্যই এটার অভিমুখ থাকবে। তো ও ডি বরাবর, ও ডি বরাবর, এই বিন্দুটা ও, এই বিন্দুটা ডি, ও ডি বরাবর। ঠিক আছে, তো সুতরাং আমরা ও ডি বরাবর লিখে দেবো। ঠিক আছে, আর ইটুর মানটা কত হবে দেখো, ইটুর মানটা 1/4πε। ঠিক আছে, এই আধান থেকে এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে দেখো 1/4πε। দূরত্বটা কত হচ্ছে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত, এই টোটাল বিন্দু এই দূরত্বটা তো আর, আর এই দৈর্ঘ্যটা কত হচ্ছে শুধু এল, এই দৈর্ঘ্যটা কত হচ্ছে এল, যেহেতু এটা মধ্যবিন্দু, বিন্দু থেকে বিন্দু দূরত্বটা হচ্ছে এল, তো এটা কত হচ্ছে আর প্লাস এল। ঠিক আছে, দিলেই তো এই টোটাল দৈর্ঘ্যটা পাচ্ছি। ঠিক আছে, আর প্লাস এল।
আর প্লাস এল এর হোল স্কোয়ার। এর অভিমুখটা কোন দিক বরাবর? এদিক বরাবর হচ্ছে, তাই এটা লিখবো ডিও বরাবর। ঠিক আছে, ডিও বরাবর। ঠিক আছে, তো এখানে যখন এটা করবো দেখো কী হবে, দেখো E1 মাইনাস কী হচ্ছে, E1 মাইনাস E2 বিয়োগ করে দেবো। দেখো আমি একবারে যদি টোটাল করে দিই ক্যালকুলেশান, এরপরে পুরোটাই ক্যালকুলেশান, যে যেভাবে প্র্যাকটিস করবে তার সেভাবে এটা সলিউশান তত তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো E1 মাইনাস E2 হলে 1 বাই এত, 1 বাই এত। ঠিক আছে, তো এটা করলে কী হচ্ছে দেখো Q/4 পাই এপসাইলন। আর এটা কী হচ্ছে দেখো, এটা আমরা যদি করি আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। আর এটা নিচে কত চলে আসছে, এত হোল স্কোয়ার ইন্টু এত হোল স্কোয়ার। তো এটা করলে কত হচ্ছে দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার, এই টোটালি হোল স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, তো আমরা আবার একটা সূত্র জানি, দেখো আমরা সূত্র পড়েছিলাম অনেক ছোটো ক্লাসে, যে 4ab সূত্র আমরা কী জেনেছিলাম, যে এ মাইনাস বির এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তো এখানে দেখো ঠিক সেরকমই, এটা তাহলে 4r/l এর সূত্র হবে, 4r/l 4r/l। তো এটা কী হচ্ছে দেখো, এখানে আমরা এখানে যদি লিখি তাহলে এটা হচ্ছে 4r/l। ঠিক আছে, 4r/l। আর এখানে নিচে কত হচ্ছে দেখো, এখানে এল এর মানটা কী হচ্ছে দেখো, এখানে সরি এখানে এল এর মান না, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তো চলে আসছে কত, এই মানটা চলে আসছে। আমরা আবার কি জানি দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকে 2qel জানি, P=2ql। উপরটা আমরা ক্যালকুলেশন করে যদি দেখি তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন ইন্টু, এটাকে 4কে আমরা 2 × 2 লিখে আমরা যদি 2ql এই তিনটে যদি নিয়ে নিই তাহলে কী চলে আসছে দেখো, 2q হলে পি হয়ে যাচ্ছে 2p আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমাদের সবসময় এই সূত্রটা দরকার হয় না। আচ্ছা, এর অভিমুখটা আমরা দেখে নিই, অভিমুখটা নিট অভিমুখটা কোন দিকে হবে, এর জন্য তো এই দিক বরাবর আর এই আধানের জন্য তো এই দিক বরাবর, তাহলে নিট অভিমুখটা যে মানটা বড় অবশ্যই E1 এর মানটা বড়, তাই নিট অভিমুখটা তাহলে কী হবে, এই দিক বরাবর। তার মানে কত না ওডি বরাবর হবে। ঠিক আছে, ওডি বরাবর। এবারে দেখো আমরা এই যে দেখো এই ও থেকে ডি এর দূরত্বটা, এই যে আর এই দৈর্ঘ্যটা অনেক বেশি। আমরা তো বলেছি তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী যে দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা তো অনেক কম, মানে এলের মানটা তো অনেক কম, এই আর এর তুলনায় এলের মান অনেক কম, তাই জন্য আর এর সাপেক্ষে এল অনেক ছোট, অনেক ছোট। ঠিক আছে, তো স্কোয়ারের সাপেক্ষে নিশ্চয়ই অনেক ছোট হবে, তাই জন্য আমরা এটাকে নগণ্য ধরে এলটাকে আমরা 0 পুট করে দেবো। ঠিক আছে, 0 পুট করে দিলে আমরা তখন কী চলে আসবে, সেই বিশেষ ক্ষেত্রে কী চলে আসবে, 1/4 পাই ইন্টু 2p বাই, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কত হবে আর স্কোয়ার, আর উপরে আর নিচের আর একটা কেটে যাবে, 0 হবে 2p/r³। ঠিক আছে, আর আমরা যদি এটার ভেক্টর ফর্ম লিখি তো অবশ্যই এর উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি ভেক্টর ফর্ম না হয় তাহলে সেটা হবে শুধুমাত্র নেট ইকুয়াল টু কত হবে, 1/4 ইন্টু 2p/r³। ঠিক আছে, আর আমরা যদি এটা তো কে ইকুয়াল টু 1/4 আমরা জানি। এবারে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান যদি 1 হয়ে যায় তাহলে এটাকে 1 বসিয়ে দেবো, পুরো মানটাকে 1 বসিয়ে দেবো, তাহলে 2p/r³ শুধু হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানটা কত হয় আমরা সেটা জানলাম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আমাদের ক্যালকুলেশনের সময় দরকার হবে। ঠিক আছে, তো এরপরে আমাদের এটা একটা হলো, এরপরে আমরা যেটা এগাবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর হলো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ঠিক আছে, কোনো দ্বিতীয়টা এটা করব, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। যদি কারোর এই বিষয়গুলি হয়ে থাকে তো
শেষের দিকে, ভিডিও শেষের দিকে স্কিপ করে চলে যাও, তো আমরা সেখানে প্রবলেম করেছি, সেখানে তড়িৎ দ্বিমেরুর উপরও প্রবলেম করানো আছে, আবার এই যে বিষয়গুলো করানো হচ্ছে এর উপরও প্রবলেম করানো রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা সেখানে ঠিক সেই সেম রকমভাবেই করবো। দেখো মাইনাস আধান এখানে ধরলাম, এখানে ধরে একটা প্লাস আধান রেখেছি, দুটো আধানের মান তো সমান, কিউ ধরে নিলাম, মধ্যবর্তী দূরত্ব এখানে এল ধরে 12 ধরে নিলাম। ঠিক আছে, এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই যে সমদ্বিখণ্ডক এর উপর একটা লম্ব টানবো মধ্যবিন্দু থেকে, এই যে লম্ব টানবো, এই লম্ব সমদ্বিখণ্ডক এটা হচ্ছে এই দুটি সরলরেখাটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। ঠিক আছে, তো সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা নির্ণয় করবো। কীভাবে করবো, দেখো এটা তো প্লাস আধান, এই প্লাস আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উন্মুখটা কোন দিকে হবে। দেখো আমরা তো কি করব না, এই যে জয়েনিং এই রেখা বরাবর, তো এই রেখা বরাবর একটু বিকর্ষণ বলটা প্রয়োগ করা হবে, এই দেখো প্রযুক্ত হবে, এখানে একটা প্লাস আধান রাখবো, তো প্লাস আধান রাখলে এই দিক বরাবর বল প্রয়োগ করবে। ঠিক আছে, সেটা বল বিকর্ষণ বলটা ওই দুটো আধানের সংযোজক সরলরেখা বরাবর, অর্থাৎ এই দিক বরাবর হবে। ঠিক আছে, তো আমরা এই মানটাকে আমরা ধরে নিলাম E1, আর এই বিন্দুতে অবস্থিত প্লাস আধান মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উন্মুখটা কোন দিকে হবে, এই মাইনাস আধানের জন্য আমরা এটাকে যুক্ত করব। দেখো এখানে একটা প্লাস আধান রাখলে অবশ্যই মাইনাস আধানটা সেটাকে আকর্ষণ করবে, তো দেখো এই সরলরেখা বরাবরই সেটাকে আকর্ষণ করবে। ঠিক আছে, আধান দুটির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বরাবরই আকর্ষণ করবে, তো সুতরাং এটা হবে E2 মান। ঠিক আছে, তো দেখো এটা তো লম্ব সমদ্বিখণ্ডক, অবশ্যই দেখো এই দুটো বাহু কিন্তু কী হবে, সমান হবে। ঠিক আছে, আমরা যদি এই কোণটাকে যদি থিটা ধরে নিই, দুটো কোণ তো থিটা, দুটো কোণ থিটা হলে তাহলে অবশ্যই দুটো বাহু তো সমান হবে। আমরা পয়েন্টের নাম দিয়ে দিই এ বি, এটা হচ্ছে কত সি। ঠিক আছে, তাহলে অবশ্যই কত হবে, দেখো এ সি ইকুয়াল টু এ বি হবে। ঠিক আছে, এ সি ইকুয়াল টু এ বি হবে। তো এবারে দেখো এবারে কি হবে, আমরা একটু ছবিটাকে ক্লিয়ারভাবে এঁকে নিই। এখানে দেখো এটা মাইনাস আধান, মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, এখান থেকে এই যে দূরত্বটা মধ্যবিন্দু থেকে দূরত্বটা আমরা আগের ক্ষেত্রে দেখো এই বিন্দু দূরত্ব আর ধরেছিলাম, এখানেও আর ধরলাম। ঠিক আছে, তো এই দিক বরাবর বলতে হবে এটা একটা E1, এই দিক বরাবর হবে এটা হচ্ছে E2। ঠিক আছে, দেখো এবারে এই U1 এর তো দুটো অংশ, এটা তো থিটা আমরা তো দেখেছি এখান থেকে যে থিটা ধরে নিয়েছিলাম। তো দেখো U1 এর দুটো অংশ, দেখো এই দিক বরাবর একটা অংশ, এই দিক বরাবর একটা অংশ। দেখো এটা যদি থিটা হয়, এটা তো E1 এর উপাংশ, এবারে এটাও যদি থিটা হয় তাহলে অবশ্যই এই কোণটার মান কত হবে, থিটা হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কী হবে, এই কোণটার মান যদি থিটা হয়, এই কোণটার মানটা তাহলে কত হবে না থিটা হবে, কারণ কেন না এটা হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো তো সমান্তরাল সরলরেখা, এটা আর এটা, তাহলে এই কোণটা এটা হচ্ছে ভেদক বা ছেদক, এই জন্য এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, আর এই কোণটা হবে একান্তর কোণ, সমান হবে। তাই যে এই দুটো সরলরেখার এটা হচ্ছে ভেদক। ঠিক আছে, এবারে দেখো তাহলে এই E1 এর দুটো অংশ, এটা হচ্ছে E1 সাইন থিটা বরাবর, আর এটা হচ্ছে E1 কস থিটা। ঠিক আছে, আর এটা তো E2 তাহলে দুটো অংশ, এই দিক বরাবর একটা অংশ থাকবে, এই দিক বরাবর একটা অংশ থাকবে, তো এই দিক বরাবর যেটা হবে তাহলে সেটা হবে কি E2 কস থিটা, এটা হচ্ছে E2 সাইন থিটা। ঠিক আছে, E2 সাইন থিটা, তো E2 সাইন থিটা হলে দেখো এবারে দেখো এই অংশটা তো ক্যান্সেল হয়ে যাবে। দেখো কেন ক্যান্সেল হবে, E1 E2 মানটা তো সমান, কেন E1 E2 মানটা সমান, দেখো দুটো আধান তো E1 এর মানটা দেখো কত হবে, E1 এর মানটা তো আমরা এটা এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলে মানটা কত হবে 1/4 পাই এপসাইলন, যে কোনো একটা মাধ্যম ধরেছি তাই এপসাইলন লিখেছি, আর কিউ বাই এই যে দূরত্বটা কত হবে, দেখো এই দূরত্বটা তো আর এই দূরত্বটা কত, শুধু এই দূরত্বটা এটা কত এল। ঠিক আছে, এটা তো মধ্যবিন্দু, এটা দৈর্ঘ্য হচ্ছে 12, অর্থাৎ এই বিন্দু থেকে দৈর্ঘ্যটা হচ্ছে কত এল, তাহলে এই দৈর্ঘ্যটা তাহলে কত হবে √r² প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কত হবে না √r² প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত শুধু r² প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, তো এত, আর এর মুখটা কোন দিক বরাবর হচ্ছে, দেখো এটা তো আমরা সি বিন্দু নাম দিয়েছিলাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে বিসি বরাবর, আর E2 মানটা দেখো কত হচ্ছে
ইটুর মান হচ্ছে 1/4πε। দেখো কিউ আধান, কিউ বাই দূরত্বটা কত, সেমই r² + l² হবে তাহলে এখানে। ঠিক আছে, এর অভিমুখটা কোন দিক বরাবর, দেখো সি এ বরাবর, সি এ বরাবর। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমার তাহলে নিট এখানে এখানে দেখো, এখানে দেখো দুটোর মান তাহলে কত হচ্ছে, দেখো দুটোর মানই কিন্তু সমান। তো সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, u1 = e2। ঠিক আছে, তো অবশ্যই u1 cos θ = e2 cos θ। ঠিক আছে, অবশ্যই তাহলে u1 cos θ = e2 cos θ। তো দেখো এই দুটো আধানের জন্য, এই দুটো আধান মানে অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকটির জন্য, এই তড়িৎ দ্বিমেরুটির জন্য এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আবল্যের অভিমুখ কোন দিকে হচ্ছে, দেখো এই দিকে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এর আগে একটা জিনিস ডিসকাশন করে দিই, যে সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, তো এটা তো মাইনাস আধান, এটা তো ধর এটা মাইনাস কিউ আধান, এটা হচ্ছে প্লাস কিউ আধান। মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে সবসময় তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা হয়। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ সবসময় মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে হয়। ঠিক আছে, তো সেরকমই অভিমুখটা তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা তাহলে কোন দিক থেকে, এই দিক থেকে এই অভিমুখে হবে, মাইনাস আধান থেকে প্লাস আধানের অভিমুখে। আর দেখো নিট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা পাচ্ছে, দেখো ঠিক তার বিপরীত দিকে সমান্তরালভাবে, এই সরলরেখা সমান্তরালভাবে দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের ঠিক বিপরীত দিকে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো e1 sin θ e2 sin θ তো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু e1 e2 সমান, তো সুতরাং ক্যান্সেল হয়ে গেল। তো নিট পড়ে থাকলো কি e1 cos θ + e2 cos θ, নিট এই বিন্দুতে এই দিকে, তাহলে নিটটা কত হচ্ছে, দেখো নিটটা হচ্ছে দেখো e1 cos θ প্লাস e2 cos θ, e1 cos θ প্লাস কত হচ্ছে e2 cos θ। তো e1 e2 এর মানটা তো আমরা সমান জেনে নিয়েছি, তো এটা হবে কত 2e1 cos θ, আমরা এটা লিখে দিলাম। তো 2 ইন্টু e1 এর মানটা কত আমরা এখানে লিখে দেবো, দেখো 1/4πε ইন্টু 1 ইন্টু q/r² + l²। cos θ এর মানটা কত, দেখো cos θ এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে l বাই কত হচ্ছে, দেখো √r² + l², অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1/2। ঠিক আছে, তো এটা করলে চলে আসবে দেখো 1/4πε। উপরে 2ql, আমরা তো 2ql = p = 2ql জানি। ঠিক আছে, 2ql জানি, তো আমরা এখানে p লিখে দেবো ডিরেক্ট, আর এখানে r² + l² লিখে দেবো। ঠিক আছে, তো এখানে ইউনিটের মানটা কত হচ্ছে, ইউনিটের মানটা এটা হচ্ছে। ঠিক আছে, এটার ভেক্টর রূপটা কি হবে, দেখো ভেক্টর রূপ কি হচ্ছে, দেখো ইউনিট হলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপর একটা ভেক্টর সাইন চলে আসবে। ঠিক আছে, r² + l² এতটা দিবা 3/2। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর রূপ। এবারে দেখো, এবারে ঠিক আগের মতো বিশেষ ক্ষেত্র যেটা স্পেশাল কেসে কি হচ্ছে, দেখো স্পেশাল কেসে হচ্ছে কি দেখো এই বিন্দুটা তো অনেক দূরে অবস্থান করতে, অনেক দূরে, যেটা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী দূরত্বটার যে মানটা তার তুলনায় অনেক নগণ্য। তাহলে এই যে দূরত্বটা, এর তুলনায় যত দূরে বিন্দুটা অবস্থান করবে সেই বিন্দুর মানটা খুব নগণ্য, সেই দূরত্বের মানটা খুব নগণ্য। তো অবশ্যই আর এর মানটা খুব বড় এল এর তুলনায়। তো আর যখন খুব বড় হবে, সুতরাং r² গ্রেটার দেন l² হবে। তো তখন এটা কি চলে আসবে না, এল এর মানটাকে আমরা তখন 0 পুট করে দেবো, যেহেতু আর এর তুলনায় এলটা খুব কম। ঠিক আছে, তো আমরা তখন এর মানটাকে আমরা 0 পুট করে দেবো, একবারে 0 পুট করে দেবো। ঠিক আছে, তো 1/4πε, সরি এটা 0 মাধ্যমে আমরা ধরে, শূন্য মাধ্যমে আমরা ধরে নিয়ে যেতে, এখানে করবো না আমরা সেটা। ঠিক আছে, তো পি আর এল এর মানটাকে যখন আমরা 0 পুট করে দেবো, তখন এটা কি চলে আসছে না, দেখো r3। ঠিক আছে, r² থাকতো, r² কেটে দিয়ে উপরে কিউবটা করে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে p/r3। ঠিক আছে, তো আমরা আগেরটাই জানলাম, দেখো ইউনিট = 1/4πε ইন্টু 2p/r3, সেটা হচ্ছে অক্ষের উপর, আর এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ঠিক আছে, আগের ক্ষেত্রে অভিমুখটা কি ছিল না, অক্ষ বরাবর এইদিকে, নিট অভিমুখটা এইদিকে ছিল, অক্ষ বরাবরই ছিল বাইরের দিকে। ঠিক আছে, আর এটাই কি হচ্ছে, অভিমুখটা থাকছে কোন দিকে না, তড়িৎ দ্বিমেরুর যে অভিমুখটা হচ্ছে তার বিপরীত দিকে। ঠিক আছে,
তাহলে এটা দেখা গেল যে কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলতা কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা যে কোনো বিন্দুতে নির্ণয় করব, দিলে দেখো প্রত্যেকটা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল, অক্ষের উপর হয়ে গেল, লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয়ে গেল। এবার এটা যে কোনো বিন্দুতে আমরা নির্ণয় করব, দেখো যে কোনো বিন্দুতে নির্ণয় করব, ঠিক আছে। কোনো তড়িৎ দ্বিমেরুর কোনো তড়িৎ দ্বিমেরু জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়, ঠিক আছে, যে কোনো বিন্দুতে। ঠিক আছে, ধরো এটা আমি একটা তড়িৎ দ্বিমেরু ধরে নিলাম, এখানে মাইনাস আধান মাইনাস কিউ আধান, এখানে ধরো প্লাস কিউ আধান রেখেছি, মধ্যবর্তী দূরত্ব ঠিক সেই রকমই 12 রেখেছি। ধরো এটা একটা পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে, মধ্যবিন্দু থেকে তার দূরত্বটা প্রতিটা ক্ষেত্রে মধ্যবিন্দু থেকে যে বিন্দুটার দূরত্ব হচ্ছে, সরি এখানে বিন্দুটা করে নিচ্ছে, তো এই যে দূরত্বটা এটা আমরা আর, ঠিক আছে, এই আর আর দেখো এবারে দেখো এটা তো না আছে অক্ষের উপর, না আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এটা যে কোনো একটা বিন্দু। এটা করার জন্য কি করবো না, এটা দেখো তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা তাহলে কোন দিকে, এই দেখো মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তো আমরা এর দুটো উপাংশ করব, আমরা এই যে তড়িৎ দ্বিমেরুর অভিমুখের সঙ্গে এই মধ্যবিন্দু থেকে পরীক্ষণীয় বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরলরেখার মধ্যবর্তী যে কোণটা, সেটা আমরা যদি থিটা করে নিই, তাহলে এটা আমরা কি করবো, এটা তো পি, মানে তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা এটা পি ভেক্টর আমরা দেখাই। তো আমরা সেটাকে দুটো উপাংশে ভাগ করবো, দেখো এই পির এই দিক বরাবর যে উপাংশটা হবে, এই বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে পি কস থিটা, ঠিক আছে, আর এটা এই দিক বরাবর একটা উপাংশ হবে পি সাইন থিটা, ঠিক আছে। দেখো সেরকমভাবে যদি আমরা দেখি, এই পি কস থিটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটার কিন্তু এর উপর এই তড়িৎ দ্বিমেরুর এই যে এই উপাংশটা, এই যে অনুভূমিক উপাংশটা, এই অক্ষের কিন্তু উপরেই এই বিন্দুটা অবস্থিত। এই তড়িৎ দ্বিমেরু অক্ষের এর তড়িৎ দ্বিমেরুটার অক্ষের উপরেই কিন্তু এই বিন্দুটা অবস্থিত। আমরা কি জানি, অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয়, তো তার অভিমুখটা কোন দিকে হবে না, এই তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা এই দিকে, সেই দিক বরাবরই এই দিকে হবে, ঠিক আছে। এটা ইউ1 ধরলাম। আর ই2-র জন্য, ঠিক আছে, ই2 অর্থাৎ মানে এই যে পি সাইন থিটার জন্য, পি সাইন থিটা কী হচ্ছে দেখো, এটা তো পি সাইন থিটা, এটা তো একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তো এর দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর হচ্ছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর হলে আমরা কি জানি, যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা হলে আমরা কি জানি, যে যেই দিকে তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা হয় ঠিক তার বিপরীত দিকে সমান্তরালভাবে তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র বলের মানটা হয়, ঠিক আছে। তো এটা দেখো এদের মধ্যবর্তী কোণ তাহলে কত হচ্ছে দেখো, 90 ডিগ্রি, ঠিক আছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90, কারণ এটা অক্ষ বরাবর হচ্ছে ঠিক বিপরীত দিকে, এর একদম সমান্তরালে হচ্ছে, তো 90 ডিগ্রি। আর এটা যে তাহলে লব্ধি যদি হবে, তুলবি তাহলে মাঝ বরাবর হবে, এটা ই ধরে নিলাম, আর এদের মধ্যবর্তী কোণটা আমি ধরে নিলাম ফাই, ঠিক আছে, ই আর ইউনের মধ্যবর্তী এটা হচ্ছে ফাই, আমরা এটা ই নিট ধরে নিই যেহেতু লব্ধি এটা। তো আমরা এবারে দেখবো, দেখো তো ইউ1-এর মানটা আমরা এখানে দেখবো। ইউ1-এর মানটা কী হবে দেখো, অর্থাৎ এই পি কস থিটা উপাংশের জন্য এই একটা বিন্দু আমি যদি সি ধরে নিই, এটা এ বি নাম দিয়ে দিই, তাহলে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলতা কী হবে না, ইউ1 ইকুয়াল টু 1/4 এপসাইলন, ঠিক আছে। আর এখানে কী হবে দেখো, টু, আমরা সেখানে দেখো অক্ষের উপর অবস্থিত হলে 2p/r³ লিখেছিলাম সেখানে, তো ঠিক সেরকমই তাহলে এখানে পিটা কি, পি কস থিটা, 2 ইন্টু পি কস থিটা, ঠিক আছে, বাই r³। r³টা কী হবে দেখো, r³টা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ r³, আর এর অভিমুখটা তাহলে কোন দিক বরাবর হবে, এটা যদি আমরা ও পয়েন্টের নাম দিয়ে দিই, তাহলে ও সি বরাবর হবে, ঠিক আছে, ও সি বরাবর। আর ই2-র মানটা কী হবে, ই2-র মানটা হবে 1/4 এপসাইলন, ঠিক আছে, সেটা কী হচ্ছে দেখো,
সেক্ষেত্রে দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে আমরা কী জেনেছিলাম 1/4πε ইন্টু p/r³ p/r³ যে তাই জন্য এটা পিটা এখানে কি পি সাইন থিটা এই উপাংশটার জন্য, তো পি সাইন থিটা বাই r³। আর এর অভিমুখটা কোন দিকে হচ্ছে দেখো, এর অভিমুখটা হচ্ছে তাহলে এই দিকে, অর্থাৎ অর্থাৎ আমরা যদি আমি এখানে একটা নাম দিয়ে দিই যে সি এ, আচ্ছা আমি এটাকে এই বিন্দু বরাবর দিলাম, তো আমি সি সরি এ নয়, এটাকে আমরা একই পয়েন্টে হচ্ছে ডি, আর এটাকে যদি আমরা ই দিয়ে দিই তাহলে আমরা এটাকে সিই লিখে দিই, এখানে সরি সিই লিখে দিচ্ছি, আর এটাকে সিডি লিখে দিই। কত হচ্ছে না সিডি বরাবর, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা নিটটা নির্ণয় করবো, ইনিট ইনিট ইনিটটা কী হচ্ছে, ইনিটটা দেখো এটা তো লম্ব যেহেতু, সেহেতু আমরা কী করবো না u1² প্লাস e2² আমরা তো ভেক্টর শিখেছি এর আগের বছর, তো u1 e2 কস মধ্যবর্তী কোণটা ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত হয় আমরা জানি 0, ঠিক আছে। কস 90 ডিগ্রির মান হয় কত না 0, তো এটা যদি 0 হয় তাহলে এটা কি কত চলে আসছে √/(e1² প্লাস e2²), ঠিক আছে, e1² প্লাস e2², তো কত চলে আসছে দেখো 1/, এটাকে আমরা যদি করে দিই একবারে যে 1/4πε 2p cos θ 2p cos θ বাই r³, 2p cos θ বাই r³, আর এটার স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1/4πε ইন্টু ইটুর মানটা আমরা এখানে বসিয়ে দেবো p/, এরপরে ক্যালকুলেশন পুরো, ঠিক আছে, পুরোটাই ক্যালকুলেশন, r³ এত হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবারে আমরা যদি করি তো কী হবে দেখো, বেরিয়ে চলে আসবে 1/4πε, এটা হচ্ছে কত দেখো পি r³ এগুলো তো বেরিয়ে চলে গেলো, আর এখানে ভিতরে এটা পড়ে থাকবে 4 cos² θ প্লাস sin² θ, তো sin² θ এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি একেবারে যে p/r³ p/r³ হলে এটা কত চলে আসছে দেখো 3 cos² θ প্লাস 1, যেহেতু আমরা sin² θ আর cos² θ এখান থেকে একটা cos² θ এখান থেকে একটা বের করে নেব, তখন এটা 3 sin cos² θ হয়ে যাবে, আর একটা cos² θ যেটা পড়েছিল সেটা cos² θ প্লাস sin² θ ইকুয়াল টু 1 করে দিয়েছি, তো এটা আর এর অভিমুখটা হবে আমরা যদি এটাকে একটা বিন্দুর নাম দিয়ে দিই এন দিয়ে দিই তাহলে সি এন বরাবর, ঠিক আছে। আর এখানে আমরা এই দুটো ভেক্টর, তাই এখানে কোনটা যখন আমরা বের করবো tan phi ইকুয়াল টু তাহলে কখন কত হবে দেখো tan phi এর মানটা যখন আমি নির্ণয় করি tan phi ইকুয়াল দেখো ভেক্টর সবসময় শিফটিং হয়, এখানে এটাকে আমি ক্লিয়ার করে একটু এখানে এঁকে দিয়েছি দেখো e1 e2 আর এখানে হচ্ছে e1, এটা হচ্ছে e2, তো ভেক্টরের শিফটিং হবে, তো এটা লব্ধি ইনিট, ঠিক আছে। ভেক্টর শিফটিং করলে এই যে e2 ভেক্টরটাকে নিয়ে গিয়ে আমরা এখানে বসাবো, এইখানে একদম e2 ভেক্টরটাকে আমরা নিয়ে গিয়ে এখানে বসিয়েছি, দিলে এটা হচ্ছে কত e2, তো এটা হচ্ছে cos phi সরি এটা হচ্ছে phi শুধু, এটা phi কোনটার মান phi হলে তাহলে এটা কত হবে tan phi ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, তাহলে e2/e1, আমরা এটাকে শিফটিংয়ের মাধ্যমে করলাম, ভেক্টর শিফটিং হয় e2 এখানে নিয়ে এসছে দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, এটা শিফটিং করার সময় সবসময় এভাবেই করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে e2/e1, ঠিক আছে, e2/e1 হলে দেখো আমরা এবারে এখানে মানটা বসিয়ে দেবো, এখানে মানটা বসিয়ে দিলে দেখো একদম ক্যালকুলেশন করলে এটা চলে আসছে e2/e1 হাফ sin θ বাই cos θ ইকুয়াল টু হাফ tan θ, তো এটা হচ্ছে তাহলে আমরা কি জানলাম এখানে tan phi ইকুয়াল টু হাফ tan θ, ঠিক আছে, এটা একটা সূত্র দাঁড়ালো, ঠিক আছে। এখানে ইউনিটের মানটা এখানে এটা একটা দাঁড়ালো, হলো। তো তিনটা জিনিস জানলাম, এবারে আমরা এই তিনটা জিনিসের উপর আমরা নিউমেরিক্যালগুলো করে নেব, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এখানে সবসময় যে থিটাটাকে ধরেছি এটা কিন্তু এই তড়িৎ দ্বিমেরুর অভিমুখের সঙ্গে কিন্তু
এই যে সংযোজক সরলরেখাটা মধ্যবিন্দু আর পরীক্ষণীয় বিন্দুটার মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটার মধ্যবর্তী কোণকে আমরা থিটা ধরেছি। পরীক্ষায় কোনো কোশ্চেন যদি দিয়ে দেয় যে এই কোণটার মানটাকে থিটা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আবার সেই মানটাকে এই থিটার জায়গায় বসিয়ে দেবে না, সেখানে কী করতে হবে না 180 দিক থেকে আবার সেই থিটার মানটা বিয়োগ করলে এই কোণটা পাওয়া যাবে, দিয়ে সেই কোণটার মান সবসময় এখানে বসাতে হবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে একটা বিশেষ ক্ষেত্র যদি আমরা এখানে দেখে নিই, যদি আমরা এই বিন্দুটাকে সরাতে এই যে এখানে আমরা যদি এই অক্ষের উপর নিয়ে চলে আসি, তখন এই থিটার মানটা কত হয়ে যাবে, এই বিন্দুতে যখন অবস্থান করবে, যখন বিন্দুটা এই বিন্দুটাকে নিয়ে আসতে এই জায়গায় নিয়ে চলে এলাম, তখন এই থিটার মানটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। থিটার মানটা যদি 0 হয়ে যায়, তখন কস থিটার মান আমরা কত জানি যে কত না 1 যদি হয়ে যায়, তখন এটা ভিতরটা হয়ে যাবে 3 × 1 + 1 = 4 √4 = 2 দিলে 2p/r³ হয়ে যাবে। আমরা দেখো, আমরা তো জেনেছিলাম যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা কি না 1/4πε × 2p/r³, সেটা আমরা এখান থেকেও করে নিতে পারলাম। ঠিক আছে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যখন করবো, তখন আমরা এই বিন্দুটাকে সরাতে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর নিয়ে চলে আসবো। লম্ব সমদ্বিখণ্ডকের উপর নিয়ে এলে তখন কী হবে না, এই কোণটার মানটা তখন কত হয়ে যাবে, কোণটার মানটা তখন হয়ে যাবে 90 ডিগ্রি। cos 90 মান কত আমরা জানি 0, cos 90 মান যদি 0 হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে গেলো, তাহলে এটা 1 হয়ে গেলো, বাদ দাও, দিলে ই নিট ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε × p/r³। তো আমরা জেনেছিলাম যে কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রবলের মান ই ইকুয়াল টু 1/4πε × p/r³। তো এটা হলো যে তিনটা অবস্থানে করলাম। এবারে আমরা এই যতটা পড়ানো হলো তার উপরে আমরা নিউমেরিক্যালগুলো করে নেব। ঠিক আছে, তো আমরা প্রথম যে নিউমেরিক্যালটা এখানে আছে, দেখো প্রথম যে নিউমেরিক্যালটা এখানে আছে, সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান কিউ -2q আর কিউ অবস্থিত, এদের তুল্য ভ্রামকের মান কত হবে। তো এটা আমরা করব, দেখো এটা আমরা করব। তো প্রত্যেকে ভিডিওটিকে পজ করে আগে একবার ট্রাই করে নাও, তারপরে তারপরে চালু করো আবার ভিডিওটিকে। তো এগাবো। এখানে একটা সমবাহু ত্রিভুজ, তো আমরা ধরে নিলাম এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, আর এখানে -2q আধান আছে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরু এখানে সৃষ্টি করতে হবে, তড়িৎ দ্বিমেরু বলেছে এখানে। তো তড়িৎ দ্বিমেরু আমরা তো জানি সবসময় যে দু প্রান্তে যে দুটো আধান থাকবে সেটা সমান আধান হবে, সমান মানের আধান হতে হবে, কিন্তু তাদের প্রকৃতি ভিন্ন হতে হবে। একটা প্লাস আধান, একটা মাইনাস আধান হবে, কিন্তু তাদের যে আধানের যে মানটা হবে সেটা কিন্তু সমান হতে হবে। তো আমরা এখানে তো -2q আছে, তো আমরা এখানে তড়িৎ দ্বিমেরু কী করে করবো, এখানে প্লাস আধানের মধ্যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হতে পারে না, মাইনাস আধান প্লাস আধানের মধ্যে সবসময় সৃষ্টি হবে। তো আমরা এটাকে, এই যে -2q আধানটাকে আছে, তো এটাকে আমরা স্প্লিট করে এখানে -2q আর -2q করে নেব। ঠিক আছে, তো আমরা যদি করি তাহলে এখানে চলে আসবে কত না, দেখো এখানে আমরা দুটো বিন্দু আছে, একটা -q একটা আধান আছে, আর একটা -q আধান আছে। ঠিক আছে, দিলে দুটোকে যোগ করলে -2q চলে আসবে, -q দিলে এখানে -2q আধান আসবে। ঠিক আছে, তো আর এখানে +q আধান আছে, এখানে একটা +q আধান আছে। দেখো তাহলে এই আধানটা আর এই আধানটার মধ্যে একটা দ্বিমেরু সৃষ্টি হয়ে যাবে, এই আধানটার মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়ে যাবে এই সেম বিন্দুতে। ঠিক আছে, দেখো তাহলে এখানে উপাংশের এখানে তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা কোন দিকে হচ্ছে, দেখো মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, এই দিক বরাবর। এখানে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, এই দিক বরাবর। তো দেখো এখানে আমাদের যখন লব্ধিটা নির্ণয় করতে হবে, তখন কীভাবে করবো, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমরা কত হয় জানি, 60 ডিগ্রি করে হয় জানি। ঠিক আছে, তো এই যে লব্ধিটা হবে কোন দিকে, দেখো এটা তো পি, এটা ধরো P1 ধরে নিলাম, এটা ধরো P2 ধরে নিলাম। ঠিক আছে, তো P1 P2 এদের যে এটা হবে, উপাংশ দুটো হবে, সেটা কীরকম হবে, তো সেটা হবে দেখো এই দিক বরাবর একটা অংশ হবে, এই দিক বরাবর একটা অংশ হবে। ঠিক আছে, এটা তো সমদ্বিখণ্ডক, তো এটা এই কোণটার মান অবশ্যই তাহলে কত 30 ডিগ্রি হবে, এই কোণটার মান কত হবে 30 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে অনুভূমিক অংশ, P1 cos θ এদিক বরাবর একটা হবে, P1 cos θ, আর এই দিক বরাবর হচ্ছে P1 sin θ, এদিক বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, এই দ্বিমেরুটার জন্য, দ্বিমেরু ভ্রামকটার জন্য P1 P2 sin θ, sin θ মানটা এখানে 30 ডিগ্রি। তো দেখো যে P1 আর P2 দুটো তো সমান, P1 এর মানটা কত, আধান দুটোর মধ্যে যে কোনো একটা আধান Q ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের দিয়ে দিয়েছে। যদি আমরা ধরে নিই এ একক যদি ধরে নিই, বা এখানে ধরো এখানে দেওয়া নেই,
তো এখানে আমরা ধরে নেব যে সমবাহুত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখানে এ দেওয়া হয়েছে, ঠিক আছে, এ দেওয়া হয়েছে। তো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে যদি এ ধরে নিই, তাহলে এখানে দ্বিমেরু ভ্রামকটা পি ওয়ানের মান কত হবে? কিউ ইন্টু এ, কিউ ইন্টু এ, ঠিক আছে। আর মানে আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব যেহেতু এ আছে, এখানে এ ধরেছি, সেখানে 12 ছিল, তো 12 লিখেছিলাম। তো এখানে দেখো পি টুর মানটা কত হবে? কিউ ইন্টু এ, ঠিক আছে। তো পি ওয়ান ইকুয়াল টু পি টু, আর সাইন থিটা দুটো তো একই, তাহলে পি ওয়ান সাইন থিটা, পি টু সাইন থিটা দুটো তো ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই জন্য এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই উপাংশ, এই দিক বরাবর যে উপাংশটা আছে দেখো, পি ওয়ান কস 30 ডিগ্রি আর প্লাস এই উপাংশটার অনুভূমিক উপাংশ, এই দ্বিমেরুটার অনুভূমিক উপাংশ পি টু কস 30 ডিগ্রি। তো আমরা এখানে নিটটা এখানে লিখছি পরিষ্কার হবে, পি নিটটা পি ওয়ান কস 30 ডিগ্রি প্লাস পি টু কস 30 ডিগ্রি, ঠিক আছে। তো পি ওয়ান পি টু আমরা এটাকে তাহলে দুটো যেহেতু সমান, তাহলে টু পি ওয়ান পি টু, টু পি ওয়ান কস 30 ডিগ্রি লিখতে পারি। পি ওয়ানের মানটা আমরা লিখে দেবো কিউ এ, কস 30-র মানটা কত হবে? কস 30-র মানটা হবে না √3/2, টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কত হবে না √3 কিউ এ। তো অপশান সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আমরা সেকেন্ড প্রবলেমটার দিকে এগাবো। সেকেন্ড প্রবলেমটা দেখো, সেকেন্ড প্রবলেমটা কী দিয়েছে না, চারটি আধান মূলবিন্দু থেকে এ দূরত্বে অবস্থিত দিয়েছে। দেখো মূলবিন্দু এটা, চারটি আধান মূলবিন্দু থেকে এ দূরত্বে অবস্থিত, এই আধানটা থেকে এই আধানটার দূরত্ব মূলবিন্দু থেকে এ, এই আধানটার এ, এটারও এ, এটারও এ, ঠিক আছে। তো লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করতে বলেছে। সবাই ভিডিওটিকে পজ করে আগে ট্রাই করো, তারপরে আবার চালু করো, ঠিক আছে। তো এগানো যাক, এটা কীভাবে হবে। তো চারটি আধান দিয়ে দিয়েছে, তো কী হবে, এখানেও দেখো সেম ব্যাপার। আমরা তো জানি সবসময় যে দুটো সমান মানের বিপরীত আধান করতে হবে, কিন্তু এখানে দেখো সমান মানের বিপরীত আধান তো কোনো জায়গায় আমরা করতে পারছি না, তাহলে আমাদের এখানে আগে এটাকে স্প্লিট করে আগে আনতে হবে সমান মানের বিপরীত আধান। তো আমরা এটাই করব। এই -3 আমার তো এখানে 2q -2q আছে, মানে এখানে +2q দরকার। তো +2q করতে হলে আবার এখানে আমাকে +q আছে, মানে এখানে আবার এটার সঙ্গে করতে হলে আমাকে -qও দরকার। তো আমরা এখানে করব কি না, এটাকে 2q একটা আধান, আবার একটা 2q, মানে +2q আর একটা হচ্ছে -q দিলে দেখো এখানে 3q আধান হয়ে যাচ্ছে, +2q আর একটা -q, ঠিক আছে। আর এখানে আধান আছে কত? -2q, এখানে আধান আছে কত? -2q, এখানে আছে কত না শুধু q, ঠিক আছে। তো এখানে একটা 2q আধানের সঙ্গে এই 2q আধানটা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি করবে, এই 2q আধানটার সঙ্গে এই -2q আধানটা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি করবে, আর এই -q আধানের সঙ্গে এই q আধানটা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করবে, ঠিক আছে। তো এবারে আমাকে বলতে হবে নিট মানটা কত হবে। তো দেখো এই যে এই দুটো, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এর যে অভিমুখটা সেটা হবে এই দিক বরাবর, এর যে অভিমুখটা হবে সেটা হচ্ছে এই দিক বরাবর। তো এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমরা যদি করি, আমরা এটাকে বাড়িয়ে দেবো এই ভেক্টরটাকে আরও, আর এই ভেক্টরটাকে আরও বাড়িয়ে দেবো। তো দুটো অংশ হয়ে যাবে তখন এটা। আচ্ছা, এই কোণটার মান কত ছিল? এগুলো তো সব দূরত্ব তো সমান, ধরে এখানে আমি যদি ধরে নিই, ঠিক আছে, এখানে তো এটা এ, ঠিক আছে। এই কোণটা তো কত? এই কোণটা তো 90 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা যেহেতু আমরা এটা কমপ্লিট করলে, এটা এ, এখানেও এ, ঠিক আছে। এই কোণগুলো মান কত হচ্ছে? তো এই কোণটার মধ্যবর্তী বর্গক্ষেত্র যেহেতু হচ্ছে, এটা মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তো এদের শুধুমাত্র তাহলে এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি। এই কোণটার মান কত হবে না 45 ডিগ্রি। তো এই কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান 45 ডিগ্রি। একইভাবে এই কোণটার মান যদি 45 হয়, এই কোণটার মানও তাহলে 45 হবে। তো আমরা যদি ভেক্টরটাকে P1, এই দ্বিমেরু ভ্রামকটাকে P1 দ্বারা বলি, এটাকে যদি P2 দ্বারা বলি, তো ঠিক সেই রকমই হবে, এটা P2 হবে, এই বরাবর এটা P2, এই বরাবর এটা P1। তো এর অনুভূমিক উপাংশটা আমরা দেখব, আর এদিক বরাবর যে উপাংশটা আছে সেটা তো ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আধান দুটোর মানও সমান আর দূরত্বও সমান। তো P1 P2 সমান হয়ে গেলে অবশ্যই এটা ক্যান্সেল হয়ে যাবে, এই উলম্ব উপাংশ দুটা। তো পড়ে থাকবে কোন? শুধু অনুভূমিক উপাংশটা।
মানে এই উপাংশটা, এই দিক বরাবর যে উপাংশগুলো পাওয়া যাবে, তাহলে এখানে তাহলে যেটা পি ড্যাশ পাচ্ছি, এই দুটো তড়িৎ দ্বিমেরুর জন্য শুধু নির্ণয় করছি, এই দ্বিমেরুটার জন্য এখনও কিন্তু করছি না। এখানে -2q আছে, মানে -q আছে, মানে -q থেকে +q এর দিকে অভিমুখ, মানে এই দুটো, এই দ্বিমেরুটার অভিমুখ এই দিকে হবে। কিন্তু দেখো আমরা এই দুটো দ্বিমেরু ভ্রামকটার জন্য যে অভিমুখটা পাচ্ছি, ঠিক দেখো তার ঠিক বিপরীত দিকে। ঠিক আছে, তো আমরা পি ড্যাশকে যদি আমরা যদি দিই যে p1 প্লাস p1 cos 45 ডিগ্রি প্লাস p2 cos 45 ডিগ্রি, আর আমরা p1 ইকুয়াল টু p2 আমরা বুঝতেই পারছি, যেহেতু আধান দুটো সমান ও মধ্যবর্তী দূরত্ব এখানে সমান দুটোর, তো p1 ইকুয়াল টু কত হবে দেখো, p1 p2 যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, 2p1 cos 45 ডিগ্রি লিখতে পারি। cos 45 ডিগ্রি হলে তাহলে p1 এর মানটা আমরা কত লিখবো, এখানে দেখো p1 এর মানটা লিখবো যে কোনো একটা আধান কত যে কোনো একটা আধান 2q ধরে নিলাম, 2q নিলাম, 2q আধানের মানটা বসিয়ে দিলাম, আর দূরত্বটা হচ্ছে, এই দূরত্বটা কত, এই দূরত্বগুলো এ নয়, এই 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 দূরত্বটাই, এই দূরত্বটাই, এই দূরত্বটা, এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা এ, এটা এ, এটা এ, এটা এ, ঠিক আছে, মানে এই দূরত্বটা এ। ঠিক আছে, তো এই দূরত্বটা তাহলে কত হবে, এই দূরত্বটা হবে √2a। ঠিক আছে, যেহেতু এটা সমকোণী হবে √2a। ঠিক আছে, তো √2a, এখানে হচ্ছে cos 45 এর মানটা আমরা বসিয়ে দেবো 1/√2। তো কত হচ্ছে দেখো, √2 কেটে যাবে, এটা পড়ে থাকছে কত, 4qa। এটা তো এই দিক বরাবর হলো, আর এই দ্বিমেরুটার জন্য এখানে একটা -q আধান আছে, এখানে একটা +q আধান আছে, তো +q আধান আছে, তো এখানে কত হচ্ছে দেখো, এই অভিমুখটা এই দিক বরাবর হবে। ঠিক আছে, এই দিক বরাবর হবে, এই দিক বরাবর হলে তো তড়িৎ দ্বিমেরু মানটা কত হবে, এই দ্বিমেরুটার জন্য কত হবে না, এখানে আমি যদি পি ডবল ড্যাশ দিয়ে দিই, তবে যে কোনো একটা আধান কিউ, এখানে একটা কিউ, এখানে একটা কিউ, তো কিউ আধান যে কোনো একটা আধান মান বসাবো, আর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা, এই দূরত্বটা এ, আবার এখান থেকে এই দূরত্বটা এ, সুতরাং এটা কত হবে না 2a হবে, তো 2qa। ঠিক আছে, আমরা এবারে যদি নিটটা দেখি, নিট দেখো, নিট করতে হলে দেখো কোনটা বেশি, অবশ্যই p1 ড্যাশটা গ্রেটার দেন p1 ডবল ড্যাশের থেকে, পি ডবল ড্যাশের থেকে, পি ড্যাশটা পি ডবল ড্যাশের থেকে অবশ্যই বড়, তো সুতরাং নিটটা হবে এই উপর দিকে, এই দিক বরাবর, মানে আমি এটাকে এক্স অক্ষ বলেছি, এটাকে ওয়াই অক্ষ বলেছিল, তো আমরা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর অবশ্যই কী হবে, অভিমুখটা হবে, যেহেতু পিওনের মানটা বড়, আর পিওনের মানটা বড় হওয়ার জন্য পি ড্যাশের মানটা বড়, তাই অভিমুখটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হবে। তো পি নিটের মান যখন আমরা দেখব, পি ড্যাশ মাইনাস পি ডবল ড্যাশ, পি ড্যাশটির মান কত, 2qa মাইনাস 4qa মাইনাস 2qa, তো এটা হচ্ছে 2qa। ঠিক আছে, তো আর এটার অভিমুখটা তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, মানে কত, জে ক্যাপ, জে ক্যাপ, তো অ্যান্সার হচ্ছে এখানে কত না এই। ঠিক আছে, এবারে আমরা আর আজকে দুটো প্রবলেম করব, আজকে আর দুটো প্রবলেম করব। ঠিক আছে, এই দুটো প্রবলেম 15 আর 16, 15 16 না, এটা 3 আর 4। ঠিক আছে, 3 আর 4। ঠিক আছে, এখানে প্রথম প্রবলেমটা দেখো, এখানে দিয়েছে দ্য ফিগার শোজ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যারাউন্ড অ্যান ইলেকট্রিক ডাইপোল। এটা একটা ইলেকট্রিক ডাইপোল, এখানে মাইনাস আধান, এখানে একটা প্লাস আধান রাখা আছে, অবশ্যই ইলেকট্রিক ডাইপোল, ক্ষুদ্র দূরত্ব এটা। হুইচ অফ দ্য অ্যারোজ রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাবুলের অভিমুখটা কত হবে, কোন অ্যারো দ্বারা এখানে চিহ্নিত করা হবে। এখানে পি বিন্দুটা অবশ্যই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কিন্তু অবস্থিত, এটা কিন্তু তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে অবস্থিত। তো আমরা কোন অ্যারো দ্বারা চিহ্নিত করবো, আমরা অবশ্যই বুঝতে পেরে গেছি, আমরা একটু আগে বারবার বলছিলাম যে তড়িৎ দ্বিমেরুর অভিমুখটা এখানে কোন দিকে, এই দিক বরাবর, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, তো তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, ঠিক তার সমান্তরাল হবে বিপরীত দিকে, এই দিক বরাবর। তো আমরা অ্যারোটা, কোন অ্যারোটা হবে, অবশ্যই এই অ্যারোটা হবে। ঠিক আছে, তো আমরা, এটা হলো, এর পরেরটা আমরা দেখব, এটি শেষ প্রবলেম আজকের, যে কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর দূরত্বে, অবশ্যই এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে। ঠিক আছে,
এটা সবসময় ধরে নিতে হবে, এটা মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, এটা মধ্যবিন্দু থেকেই আর দূরত্বে। তো এখানে দিয়েছে দেখো, কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে E1, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 2r দূরত্বে, এটা 2r দূরত্বে বলছে, 2r দূরত্বে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে E2। তাহলে এই বিন্দুতে অক্ষের উপর হচ্ছে E1 আর এই বিন্দুতে হচ্ছে E2। ঠিক আছে, তো আমাদের বলছে তাহলে কোনটি ঠিক বলছে, 4টা অপশান দিয়ে দিয়েছে। তো এবারে তোমরা ট্রাই করে নাও, তারপরে আবার দেখো কোনটি ঠিক হবে। ঠিক আছে, ভিডিওটি পজ করে আগে ট্রাই করে নাও। হয়েছে, ভিডিওটি পজ করে ট্রাই করে নাও। তো এখানে যাক, এখানে কোনটা হবে। তো E1 বলেছে দেখো অক্ষের উপর একটা বিন্দুতে, অক্ষের উপর বিন্দুতে আমরা মান কত জানি, E1 ইকুয়াল টু 1/4πε ইন্টু 2p বাই দূরত্বটা কত আর কিউ, এইখান থেকে এই দূরত্বটা আর বলে দিয়েছে আর কিউ। তো এটা হচ্ছে E1। আর এটা দেখো অভিমুখটা কোন দিকে হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর, অক্ষ বরাবর বাইরের দিকে হচ্ছে, এটা এখানে মাইনাস কিউ, এটা ওই প্লাস কিউ ধরে নিই। তো এখানে অক্ষের উপর বাইরের দিকে হচ্ছে, আর এটা এখানে যদি হয় এই E2 বিন্দুতে অভিমুখটা কোন দিকে হবে, এই দিক বরাবর। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা ধারণা প্রথম থেকেই করতে পারি যে এর অভিমুখটা ঠিক এর বিপরীত অভিমুখ হচ্ছে, মানে অবশ্যই এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, কারণ এটা বিপরীত অভিমুখ হচ্ছে বলে। এখানে মাইনাস চিহ্ন তাহলে কোনগুলোতে আছে, এই 3টাতে আছে, সুতরাং ডি প্রথম থেকেই ক্যান্সেল হয়ে গেল। দেখো এরপরে দেখো E2-র মানটা কী হবে, 1/4πε ইন্টু অক্ষের উপর যেহেতু 2p নয়, এখানে পি হবে, পি বাই, আর দূরত্বটা কত 2r বলেছে এখানে, তো 2r এর হোল কিউব। ঠিক আছে, 2r এর হোল কিউব। তো আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, তো E1 E2 বাই E1 ইকুয়াল টু কত হবে, তো আমরা যদি এটাকে সাইন দিয়েই যদি করি না, এখানে যেহেতু বিপরীত, এটার থেকে সঙ্গে এটা বিপরীত করে এটা মাইনাস সাইন যদি দিয়ে দিই, তো এখানে মাইনাস হোক, এখানে যখন আমরা ক্যালকুলেশন করবো E2 বাই E1, তো এটা চলে আসবে 1/16 নয়, এটা E2 যেহেতু চলে আসছে, তো উপরে এটা চলে গেলে এখানে নিচে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে এটা। তো এখানে এটা আমি লিখবো না, আর পিপিও কেটে দেবো, চলে আসছে এটা হচ্ছে 8 চলে আসছে। আর উপরে দেখো ইউয়ানের জন্য এটা আছে, ইউয়ানের জন্য যেটা আছে এটা হচ্ছে নিচে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো 1/16 আর মাইনাস আগে, তো সুতরাং এটা কত হচ্ছে E2 ইকুয়াল টু মাইনাস 1/16 E1 ভেক্টর চিহ্ন, যেহেতু এটা ভেক্টর আসে, তো এটা হয়ে যাচ্ছে কত না বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট জানাও তোমাদের এরপরে কোন কোন চ্যাপ্টারের উপর আরও ভিডিও দরকার। তো আমি প্রথম ইলেকট্রোস্ট্যাটিক্সটা শুরু করেছি, তো আমি এই সিরিজটা এখন ছাড়বো, যতগুলো ভিডিও হয় ছেড়ে যাবো পরপর, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।